আমার পাশে এক ছোট ভাই বসা, ইতালি প্রবাসী। ভাই, তোমার নামটা কি? আমার নাম ভাই মোহাম্মদ নাজমুল। মোহাম্মদ নাজমুল। জি। বাড়ি কোথায় তোমার? বাড়ি ভৈরব, কিশোরগঞ্জ। ভৈরব, কিশোরগঞ্জে বাড়ি। তুমি ইতালি আসছো কতদিন আগে? আমি আসছি 2023 সালের এপ্রিলে। এপ্রিলে আসছো। হুম। তুমি ইতালি আসছো কিভাবে? আসছি লিবিয়া দিয়া। এই যে লিবিয়া। মানে আমি কিন্তু আসলে তার নাম মানে আজকে ফার্স্ট শুনলাম। এমনি আমার কাছে আসছে, কখন শুনিনি তার নাম, জানতাম ভৈরব বাড়ি। তো ও কীভাবে আসছে আজকে শুনলাম। শুনতে শুনতে হঠাৎ করে অনেক গল্পই করলাম। তার মাঝে আমি তাকে একটা ছোট্ট প্রশ্ন করলাম যে, তুমি যখন ছিলে একসঙ্গে লিবিয়া, তোমার সাথে আর অনেকেই ছিল, তোমার সাথের কেউ মারা গেছে? তখন সে বলল যে হ্যাঁ, মারা গেছে। তখন আমাকে সে একটা ঘটনা বলল। তুমি একটু শোনাও ঘটনাটা একটু। ঘটনাটা মানে আমরা প্রায় খাবার দিতে কি ওটা বলবো? খাবারটা খাবার দিত আপনার সকালবেলা রান্না শুরু করতো, রানতে 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 মানে সারা দিন রানতো। রান্নার পরে প্রায় সন্ধ্যা 8টা 9টা 10টার সময়, কোনো দিন 11টা বাজতো। আর আমরা সারাদিন মানে শুয়ে থাকতাম। পরে সারাদিন গিয়ে সন্ধ্যার সময় রাতের বেলা হাউন দিত, মানে সাদা ওদের চাউলের আপনার যাও বানায়, যাও কই না আমরা, মানে ইডই আর কিছু নাই, লবণ মানে সারাদিনে আর তোমার অন্য কোনো খাবার নাই? সারাদিনে অন্য কোনো খাবার নাই। কেউ টাকা থাকলে, যেমন আমরা অনেকে কষ্ট করে বাইর থেকে টিয়া আনছি, ইটা দা অনেকে এটা কিনে না আইছি, মানে যে যেমন পারছে। তবে এটা ছাড়া এমনি কোনো খাবার এমনি এমনি মানে আচ্ছা, এই মানে সে জায়গাটা কোথায়? কে তোমাদের খাবার দিত? তোমাদের দিত কে তোমাদের খাবার? এটা খাবার দিত এক লিবিয়ান লোকে ইয়া দিত আর কি। আমরা এক বাঙালি লোকের লগে কথা কইছিলাম, এই বাঙালি লোকে আমরা এখনো পাঠাইছে। তবে তোমাদের বাঙালি যে এজেন্ট? হুম, আচ্ছা, যে এই দালাল এজেন্টে আমরা এখনো পাঠাইছে। এই এজেন্টের যখন ফোন দেয় আমরা গেম ঘরের থেকে, তখন গেম ঘরের মধ্যে কইতাছে যে ভাই হাউন ফাড়েন নাকি লিগা, কারণ অতলা মানুষ দাদা কি হইব। পরে দেখো আমি তো পাঠাতেছি, আমি তো টিয়া সবকিছু পাঠাতেছি, তুমি কোনো টেনশনই করো না ছোট ভাই, আমি সবকিছু পাঠাচ্ছি, ঠিক আছে। এমনি কুয়া ফাড়াইতো। তবে লিবিয়া মানে দালালের বক্তব্য হইলো লিবিয়া আমরা দেনা, আর লিবিয়া দালালে হেরে টেহা দেনা, মানে এই হলো ঝামেলা। বাংলাদেশের দালালরা যে লিবিয়ানের কাছে বাংলাদেশ থেকে ছেলেপেলেগুলো পাঠায়, সে ছেলেপেলে যখন খাবার পায় না, যখন এই সারাদিন এই ক্ষুধার্ত থেকে রাতে যখন শুধু ভাত মানে যাও করে ভাত দেয়, তখন তারা এই খিদার কষ্টে যখন সে বাংলাদেশ এজেন্টকে ফোন দেয় এখানে খাওয়ার ব্যবস্থা ভালো ভালো করে দেন, তখন সে বাংলাদেশি এজেন্ট বলে যে আমি লিবিয়ানদেরকে এখনই বলতেছি টাকা দিয়ে পাঠাচ্ছি। আর এখানে লিবিয়ানরা বলে আমাদেরকে তোমার দালাল কোনো টাকা দেয়নি। আচ্ছা, যাই হোক, এটা ঘটেছে। তো তোমাদের এই খাবারটাই মানে একটানা কদিন চলতো? কতদিন? আমরা তো প্রায় 2 মাসের উপরে, আমি 73 দিনের ভিতরে আসলাম। ডুহার আগের দিন গোসল করছি, 73 দিন পর এটার থেকে পুলিশে দইরা আমরা বাঁচাইছে আর কি, এই জাহান্নামের থেকে। হেডের ভিতরে 73 দিন পরে গিয়ে গোসল করছি। মানে 73 দিন পরে গোসল? 73 দিন তোমার শুধু ওই সাদা ভাজি খাইছো খালি? আর কিছু না, 73টা দিন। আর খাবার পানি? খাবার পানি দিত, খাবার পানি নেপা নেপা দিত আর কি, একবার অল্প অল্প হয়ে যেতাম। মানে মেপে? মেপে বলতে গেলে মানে 300 গ্রাম 400 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম মানে হায় হায়। আচ্ছা, তো তুমি একটা কথা বলছিলে, একটা ছেলে, যেটা আমি তোমাকে ওখানে প্রশ্ন করছিলাম, মানে একটা ছেলে মারা গিয়েছিল, তার মারা যাওয়ার ঘটনাটা বলো তো একটু। সে মানে আমরা একসাথে সবাই ঘুমাইতাম ইলিশ কাঠ দিয়ে আর কি, একজনের পিঠা একজন দিয়ে যাবে ঘুমাইতে। আচ্ছা, পরে মানে আমরা তো এমনি সবাই তো যাও হাইতাছি, যাও খাচ্ছে সবাই। এই ছেলেরা মানে কয়েকদিন ধরে যাও হাইতে পারতেছে না, মানে খাওয়া দাওয়া মোটামুটি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। খাওয়া দাওয়া বন্ধ। আচ্ছা, সেই ছেলে কদিন আগে আসছে ওখানে ক্যাম্পে, তোমার আইডিয়া? সেই ছেলে কবে আইছে এটা আমি কইতারি না। মানে তুমি এসে দেখো সে আছেই? আমরা ফার্স্ট কিছু মানুষের মধ্যে আমরা আসছি আর কি। আমরা যাই দিই 20-30 জন মানুষ আছে। আচ্ছা আচ্ছা, আমরা 20-30 জনের পরে আমরা 10-15 জন গেছি, তারপর সবাই আইছে, তার মানে সে আমরা পরে আইছি, তোদের পরে আসছে। তারপরও সেখানে তারপর 1 মাস এরকমই। আচ্ছা, 1 মাস একটা। আচ্ছা, হ্যাঁ, এরপর? তারপর অত হাওয়া দাওয়া সব ছাইরা দিছে, আর হাইতে পারে না যাও, ঠিক আছে, যাও হাইতে পারে না। পরে বিস্কুট হাইতো, বিস্কুট টিস্কুট হিডা রুডি মুডি হাইতো, তবে হেয়ার হাইতে পারতেছে না আর কি, এগুলা হেয়ার চলতেছে না। আসলে রিজিক হইতে পারে
পরে আমরা চিন্তা করলাম যে মৃত্যুটা মনে হয় হের আছে, এই কারণে হ্যাঁ হাইতে পারছে না। মোটামুটি তার মানে খাওয়া দাওয়া একবারে বন্ধ করে খাওয়া দাওয়া 10-12 দিন 10-12 দিন খাওয়া দাওয়া বন্ধ একবারে, মানে সে কিছু খেতে পারছে না। না, এরপর বিছনার মধ্যে হ্যাঁ পড়ে লিছে। পরে যেদিনকার রাইতে মারা যাবো হ্যাঁ এদিনকা তো হ্যাঁ মানে গুড়া যেমন ডাহে হ্যাঁ চিৎকার দিয়ে এরকম ভাবে মনে করেন সারা রাত ডাকতেছে, আর আমরা তো সবাই বই পাইতেছি। আবার হ্যাঁ জিনের ঘটনা ঘটে, এই বেটারে মুরব্বীরে জিনে ধরল, হিমের আচ্ছা 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 আচ্ছা, এগুলো আছে কারণ কারণ কি জানেন, মরুভূমির মাঝখানে এলো আমরা তো এখন বাথরুমের ব্যবস্থা নাই। আচ্ছা আচ্ছা, মরুভূমির মাঝখানে গাছের নিচে 4-5টা গাতা করে দিচ্ছে, ওখানে যেতে হয় বহু দূরে। হ্যাঁ যাইলে অনেকে ভয় পায় যা। বুঝতে পারছি। যাই হোক, এরপর তারপর ওই ছেলে তো ওই রাতে প্রায় 3টা-4টার সময় মারা গেছে। মানে সবাই তো আমরা কান্নাকাটি লাগাই দিচ্ছি যে আয় হে মানুষটা মারা গেল। আমরা সবার ভিত্তে এই সময় ভয় ঢুকে গেছে যে জীবনের আর কোনো কিছুর দরকার নাই, বাঁচার দরকার আল্লাহর দিকে যাতে আমরা এখান উদ্ধার করি। আচ্ছা, এরপর ওই ছেলের দাফন কাফন এগুলো কি ভাই দাফনের কথাটা তো মনে করেন খুব কষ্টের কথা মানুষের। টেহার লাগে আমরা বিদেশ আসি ঠিক আছে, কিন্তু যখন হ্যাঁ দাফন দিতাম যাই এই জিনিসটা আমরা আরো বেশি দুঃখ দিছে। হ্যাঁ যখন দাফন করুম আমাদের কাছে কাফন নেই। তো তারা তো ওটা একটা তো মুসলিম দেশ না লিবিয়া, মুসলিম দেশ। তোমাদের ঘরে যে দায়িত্ব ছিল সে লোক তো মুসলিম, সে বাঙালি। তবে ও যে লিবির সাথে কথা বলছে, লিবিরে বলছে যে আমরা লোক মারা গেছে কি করতাম মনে কইতাছে রাইতের বেলা যদি অনে হেরে তো বাইরে এন থেকে লয়ে যাওয়া যেত না, এন থেকে যদি লয়ে যায় তোরা সবটি ধরা হইবি। আমরা ভয় দেখাইতেছে আর নাইলে হ্যাঁ আমরা মাইরা লেবে মনে যদি হেরে চেতা হ্যাঁ কইতাছে যে মাটির তলে হেরে হাদায় তো যেভাবে হোক মাটিতে ঢুকাই ফেলো তাকে। আচ্ছা, যে বাঙালি তোমাদের সঙ্গে দেখাশোনা করে কি সে কিছু তো আগে কিছু, সে আসলে কোনো কিছু না, সে আমরার মতোই লোক গেছে। তবে সে দেখা গেছে লিবিয়া অনেকদিন ধরে থাকছে, ভাষা টাষা পারে, এই এতটুকুই হ্যাঁ এমনি কোনো সমস্যা নেই, বা অথবা তার ওখানে কোনো মানে কর্তৃত্ব নেই। আচ্ছা, আসলে মানে কি মানে বহুদিন ধরে ক্ষুধার্ততা, বুঝছো, হয়তো অসুখ বিসুখ হয়ে আছে এটার, বুঝতেও পারে নাই কাকে বলবে, ওষুধ কাকে বলবে, এই আস্তে আস্তে ক্ষুধা আর হয়তো শরীরে বিভিন্ন ধরনের সমস্যা। কি জানো, তোমরা বলছো যে তোমরা 2-3 মাস, তুমি কতদিন ছিলে ওখানে? 73 দিন শুধু তুমি ভাত খেয়েছো, শুধু কার্বোহাইড্রেট, তোমার শরীরে বিভিন্ন রকম মানে ভিটামিন পুষ্টি অনেক সংকট হয়েছে, যা তুমি বুঝতে পারো, তুমি ইয়াং বুঝতে পারোনি। ওটা তার শরীর থেকে ওটা সমস্যা হয়ে গেছে, পুষ্টি শর্ট হয়ে গেছে। তো আমরা আজকে এতটুকুই। আমরা ভাই লাস্ট একটা কথা বলো, ওরা যে কাফন দিছে না, কাফন তো পাইছি না। পরে মনে করেন বিছনার এক চাদর পাইছি, হ্যাঁ মানে গাতা কইরা বিছনা চাদর দা হ্যাঁ ফেসে ফাও বাইরে থাকে এরকম বিছনা চাদর দা ফেসে হ্যাঁ মাটির মেয়েদের রাইকা উফে মনে করেন হিজুর পাতা দিয়ে পরে কবর দিন লাগবে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, ইনশাআল্লাহ সে বেহেশতে পাবে। আচ্ছা, ছেলের বাড়ি কোথায়? ওই ছেলের বাড়ি সিলেট। ছেলের কোনো ওই সময় নিউজও হইছে আমরা বাংলাদেশে ওই ছেলের জন্য নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার বাবা মা জানছে যে তার ছেলে মারা গেছে? আরে কত স্বপ্ন নিয়ে এই ছেলেগুলো আসে, এই ছেলেটাকে ওর চাচা থাকে ইটালিতে, এখানে আসতে দিবে না, লিবিয়া দিয়ে আসতে দিবে না। এই ছেলে বহু কষ্ট করে তার মাকে কনভিন্স করছে, মাকে বোঝাইছে 3 মাস মার পিছনে কষ্ট করে। তারপরে এই ছেলে হয়েছে 1 বছর ছিল ওখানে, প্রচুর মাফিয়া আছে, অনেক কিছু আমরা ইনশাল্লাহ শুনবো এগুলি স্টেপ বাই স্টেপ। তবে আমি একটা কথা বলি, আচ্ছা তো তোমার কি মনে হয় যে তুমি যে আসছো, তো তুমি কি চাও যে বাংলাদেশ থেকে কোনো ছেলে লিবিয়া দিয়ে আসুক? যদি ভাই এটা কই যে আমি বাংলাদেশ থেকে কেউ না আসুক, তাহলে বাংলাদেশি অনেক মানুষেরা মনে করবো যে আমি মনে কইতাছি যে আমি আয়সা পড়ছি এই কারণে না, যে যেটা মনে করে করুক। তবে আমি আমার শত্রু যদিও হ্যাঁ মারা লাগবো দেশে গেলে, হ্যাঁ আমি কোনো সময় চাইতাম না যে লিবিয়া ভাই। আমার জীবনের যদি সবচেয়ে কোনো বড় ভুল থাকে লিবিয়া হওয়া, ঠিক আছে? তাহলে ব্যাপারটা আমরা এখানে মানে কিছু যাক, আমরা এই ভাইয়ের কাছ থেকে আমরা স্টেপ বাই স্টেপ সব শুনবো আমরা, যে মানে একটা কত বড় একটা ভয়ানক জার্নি, লিবিয়ান জার্নি, যে একটা ছেলে যখন ভাবে যে আমি লিবিয়া দিয়ে ইতালি ইউরোপে আসবো। জীবনের চেয়ে বড় কোনো কিছুই নাই, জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ। জীবন থাকলে আপনার সব থাকবে। তবে বাংলাদেশের প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা ইয়াং ভাইদেরকে সবাইকে বলবো, ভাই এই ভুল কেউ করো না, লিবিয়া দিয়ে কেউ এসো না। এবং প্রত্যেকটা বাবা মাকে বলবো, ছেলের হাত পা ধরে হলে বলবেন বাবারে লিবিয়া দিয়ে নয়, লিবিয়া ছাড়া অন্য যে কোনো পথ দিয়ে যাও, কিন্তু লিবিয়া ছাড়া।
এবং বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে আরও অনেক কিছু বলার আছে। বাংলাদেশ সরকারকে স্ট্রিক্ট হতে হবে যে কোনো ছেলে সে লিবিয়া যাচ্ছে কিনা এটা বাংলাদেশ সরকারকে আগে থেকে দেখতে হবে। কারণ এরা ইয়াং ছেলে পেলে, যেমন এও জানতো, একে হাজার বুঝাইছে চাচা এ মানে নাই, এরকম হয়তো মানানো মুশকিল হয়েছে, কিন্তু মানতে হবে। দেখ আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আগামীতে আরও বেশ কিছু স্টোরি শুনবো, লিবিয়ার স্টোরি। আমরা ভালো থাকবেন সকলে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।